এক সন্ধ্যায় দুই ভাই মানিক এবং সুমন বাজার থেকে বাড়ি ফিরছিল। হাতে তাদের এক বস্তা টাকা। তারা দুজন খুবই চিন্তিত মনে বাড়ি ফিরছিল। পথে চারজন ডাকাত ওত পেতে আছে ডাকাতি করার জন্য। দুই ভাই সেই পথের দিকে হেঁটে যাচ্ছে। হঠাৎ তাদের পথ আটকে দাঁড়ালো সেই চারজন ডাকাত। তারা দুই ভাইকে ভয় দেখানোর জন্য মজা করে নাচতে শুরু করল। এক পর্যায়ে ডাকাতিগুলো টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার জন্য দুই ভাইয়ের সাথে হাতাহাতি শুরু করল। তারা দুই ভাইও কম যায় না। ডাকাতের হাত থেকে টাকাগুলো বাঁচানোর জন্য তারাও প্রচণ্ড মারামারি শুরু করল। রণক্ষেত্র হয়ে গেল সেখানে। শেষ পর্যন্ত দুই ভাইয়ের কাছে মার খেয়ে চারজন ডাকাত মৃত্যুবরণ করল। চারদিকে নিস্তব্ধ নীরবতা। দুই ভাই দাঁড়িয়ে ভাবতেছে কি থেকে কি করে ফেলল। তারা লাশগুলোকে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। পরে ছোট ভাই বলল, গ্রামের গোপাল পাগলাকে দিয়ে লাশগুলো একটা একটা করে লুকালে কেমন হয়। বড় ভাই বলল, এটা তো দারুণ বুদ্ধি, কম টাকায় বেশি কাজ করিয়ে নেওয়া যাবে। তাই দুই ভাই গোপাল পাগলার বাড়ির দিকে যাওয়া শুরু করল। এদিকে গোপাল পাগলা তার বাড়ির উঠোনে একা একা নাচতেছে। দুই ভাই গোপাল পাগলাকে বলল, আমাদের একটা কাজ করে দিবে, তোমাকে 1 টাকা দিব বলে বড় ভাই মানিক মিয়া একটি কয়েন বের করে দেখালো। একটি কয়েন দেখে পাগলটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। পাগলটি বলল, একটা কাজের জন্য এত বেশি টাকা দিবেন? মানিক মিয়া বলল, অবশ্যই, তুমি শুধু কাজটা ঠিকভাবে করতে হবে। গোপাল পাগলা খুশিতে দুই ভাইয়ের পা ধরে বসে রইল। দুই ভাই বলল, হয়েছে, পা পরে ধরো, আগে কাজটা করে দাও, আমাদের সাথে চলো। দুই ভাইয়ের সাথে গোপাল পাগলা হাঁটতে শুরু করল। দুই ভাই আগে থেকেই 3টি লাশকে লুকিয়ে রেখে একটি বাহির করে রাখল এবং গোপাল পাগলাকে একটি লাশ দেখিয়ে বলল, এই লাশটাকে তুমি আজ রাতের ভিতরে এমন এক জায়গায় ফেলে দিয়ে আসতে হবে যেখানে কেউ দেখবে না। পাগলটি দুই ভাইয়ের কথা মতো লাশটি কাঁধে করে বনের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। বনের একটি গভীর অন্ধকার জায়গায় পাগলটি লাশটিকে ফেলে দিয়ে টাকার জন্য দুই ভাইয়ের কাছে ফিরে যাচ্ছে। কিন্তু দুই ভাই পাগলটিকে অবাক করে দিয়ে বলে, তুমি কিসের লাশ ফেলে দিয়ে আসছো? লাশ তো দেখি এখন আবার এখানে এসে শুয়ে আছে। পাগলটি বলল, আচ্ছা চিন্তা করবেন না, আমি একে আবার ফেলে দিয়ে আসতেছি, ও আর আসতে পারবে না। কথা বলে সে দ্বিতীয় লাশটি কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। এবার সে একটি পরিত্যক্ত কূপে লাশটিকে ফেলে দিয়ে আসলো। কিন্তু সে ফিরে এসে দেখে লাশটিও আবারও দুই ভাইয়ের সামনে এসে শুয়ে আছে। মানিক মিয়া রেগে বললেন, তুমি দেখে সহজ কাজটাই করতে পারো না? পাগলটি বলল, এটা তো হওয়ার কথা না। আচ্ছা চিন্তা করবেন না, এবার আরও ভয়ঙ্কর জায়গায় ওকে ফেলে দিয়ে আসবো। কথা বলে সেই তৃতীয় লাশটিকে আবার কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। সে এবার লাশটিকে একটি ম্যানহোলের ঢাকনা খুলে ভিতরে ফেলে দিয়ে আবার ফেরত আসলো। সে খুব অবাক হলো, কারণ লাশটি আবারও ফেরত চলে এসেছে। মানিক মিয়া পাগলটিকে কিছুক্ষণ বকলেন এবং বললেন, তোমাকে কোনো টাকাই দিব না, তুমি এত সহজ একটা কাজ করতে পারো না? পাগলটি আক্ষেপ করে বলল, কিভাবে চলে আসলো এই হাদারাম? আচ্ছা আমাকে আরেকটা সুযোগ দিন, এবারই শেষ। কথা বলে পাগলটি চতুর্থ লাশটিও কাঁধে নিয়ে হাঁটা শুরু করল। হেঁটে হেঁটে সে লাশটি কাঁধে করে নদীর পুলের ওপরে গেল। পুলটির ওপরে একজন সাদা পাঞ্জাবি পরা লোক বসা ছিল। পাগলটি সেটি খেয়াল করেনি। যখন সে লাশটিকে পুলের নিচের পানিতে ধপাস করে ফেলল, তখন পেছনে সাদা পাঞ্জাবি পরা লোকটি ভয়ে উঠে দৌড় দিল। পাগলটি তখন সাদা পাঞ্জাবি দেখে ভাবল, লাশটি আবারও দৌড় দিয়েছে। পাঞ্জাবি পরা লোকটির পেছনে দৌড়াতে শুরু করলো। চিৎকার করে বলতে লাগলো, লাশ পালিয়ে যাচ্ছে, ধরো তাকে ধরো। তখন প্রায় ভোর হওয়ার পথে। পাগলটির চিৎকারে সকাল সকাল গ্রামের মানুষজন জড়ো হলো। পাগলটি বোকার মতো পুরো রাতের ঘটনাটি বলল। গ্রামের মানুষজন একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলা শুরু করছে। বিশেষ করে পাঞ্জাবি পরা লোকটির কথা শুনে তারা হিসাব মিলাতে পারছে না। ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশ এলো। পাগলটি পুলিশদেরকেও পুরো রাতের ঘটনাটি বলল। সব শুনে পুলিশ দুই ভাইকে গ্রেফতার করলো। দুই ভাইকে পুলিশের গাড়িতে ওঠানোর পর পাগলটি পুলিশের গাড়ির সামনে গিয়ে বলল, ভাইজান যাওয়ার আগে আমাকে 1 টাকাটা দিয়ে যান। দুই ভাই রাগী বজগজ করে উঠল। পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে চলল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট জানাও। এরকম আরো মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।